নমস্কার, জয় শ্রীমা। মায়ের নাম করে অনুষ্ঠান শুরু করছি এবং সবার প্রথমে আমি যেটা বলবো সেটা হলো ধনতেরাস কিন্তু চলে এসছে সামনে এবং এই ধনতেরাসের জন্যই কিন্তু আমি আপনাদেরকে একটা ছোট্ট টিপস দেব। সেই টিপসটা হলো, আপনারা দেখুন যারা ভাড়া বাড়িতে আছেন তারা সর্বসময় চাইবেন যাতে আপনার যেন আলাদা করে বাড়ি হয়। এটা সবসময় প্রত্যেকে চায়, যে কোনো মানুষই যারা ভাড়ায় থাকেন তারা প্রত্যেকেই চান যে আমার নিজস্ব যেন বাড়ি হয়। তো একটা দিন আপনি পেয়ে গেছেন, ধনতেরাসের দিন। এই দিনটাতে আমি যে ক্রিয়াটি বলবো এটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, যদি আপনার মনে ইচ্ছা থাকে যে জমি বাড়ি কিনবো, ইচ্ছা থাকলে, আপনার মনে ইচ্ছা আছে আমি কিনবো, তবে ইচ্ছাটা সেরকম, ধরুন আপনি 10 লক্ষ টাকার একটা বাড়ি কিনবেন, আপনার কাছে 8 লাখ টাকা আছে, 2 লাখ জোগাড় হচ্ছে না, কিন্তু আপনার কাছে 1 টাকাও নেই, আপনি চিন্তা করছেন আমি 10 লাখ টাকার বাড়ি কিনবো, সেটা চিন্তাটা না করাই ভালো। আপনার আছে, করতে পারছেন না, বিভিন্ন কারণে আটকে যাচ্ছে, তাই তাদের জন্য বলবো এই দীপাবলির দিনটা কিন্তু মারাত্মক কার্যকারী দিন। এই দীপাবলির দিন থেকেই শুরু করতে হবে। 21 দিন আখের গুড়, খুব সামান্য জিনিস, 21 দিন আখের গুড় আপনি গরুকে খাওয়ান। 21 দিন আখের গুড় আপনি গরুকে খাওয়ান। যদি গরুকে 21 দিন পর পর খাওয়াতে পারেন, মানে দীপাবলি থেকে শুরু করবেন, যদি খাওয়াতে পারেন, অবশ্যই আপনার ভেতরে যদি জমি বাড়ি কেনার ইচ্ছা বা মানসিকতা থাকে, আপনার সেটা হবেই। এটা আমি জোর দিয়ে বলতে পারি। 1% না, 100% গ্যারান্টি। এবং তার সঙ্গে আমি বলবো, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমার যে টিপসের অনুষ্ঠান চলছে, শ্রীমা অ্যাস্ট্রোলজি তন্ময় শাস্ত্রী, অথবা তন্ময় শাস্ত্রী বললেও আপনারা সার্চ করে পেয়ে যাবেন। এবং তার সাথে প্রত্যেক রোববার রাশিফলের অনুষ্ঠানটা দেখবেন। প্রতি রোববার রাশিফলের অনুষ্ঠানটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং জানতে থাকুন আপনার কি হবে সপ্তাহে। এই গেল একটা কথা। দ্বিতীয় কথা যেটা বলবো, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করার চেষ্টা করুন। হ্যালো জয়শ্রীমা, কে বলছেন? হ্যালো। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মনোজ বলছি, মটিয়ারি থেকে, নদিয়া জেলা। আচ্ছা, কার সম্বন্ধে জানবে? আমার সম্পর্কে আমার ছেলের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, জন্ম তারিখ? ওর জন্ম 26শে এপ্রিল 2017। তো বাচ্চা ছেলে একদম। হ্যাঁ হ্যাঁ 26 এপ্রিল 2017, তাই তো? হ্যাঁ। দাঁড়াও 1 সেকেন্ড। প্রথম কথা, ছেলের কোনো গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ দাদা শুনছি। ছেলের কোনো গুরুত্বপূর্ণ কাজ খুব নিঃশব্দে করতে হবে, লোককে জানিয়ে করলে কিন্তু সে কাজটা হবে না, এটা মাথায় রাখতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে, ছেলের কিন্তু এখন সময় ভালো নেই, এবং ছেলের এই খারাপ সময়ের জন্য তোমার কিন্তু আর্থিক কষ্ট একটা আসতে পারে, ঋণে জড়িয়ে যেতে পারো, শারীরিক সমস্যা আসতে পারে। মোটের উপর এখন ওর কিন্তু খারাপ টাইম চলছে। 2017, এটা হচ্ছে 2021, 21, 9, 2, 4, 6, 8, 21, 22, 23, 24, 25, 26, 27 সাল অব্দি খারাপ যাবে। 27 সাল, 2027 সাল অব্দি খারাপ যাবে। এবং এই সময়টা ওকে একটু সাবধানে রাখতে হবে। শারীরিক কোনো সমস্যা, শরীর নিয়ে চিন্তা, এগুলো কিন্তু আসার যোগ প্রবলভাবে রয়েছে। ঠিক আছে? হ্যাঁ দাদা। ঠিক আছে। দাদা পড়াশোনা কিরকম কি হবে? এখন পড়াশুনোকে বেশি করে করতে হবে, এখন সময়টা খারাপ। এই মুহূর্তে কিন্তু ওকে পড়াশোনা বেশি করে করতে হবে, তবে বেশি চাপ দেওয়ার দরকার নেই। বাচ্চা ছেলে, পড়াশোনার জায়গা ঠিক আছে, পড়াশোনায় ওর মেমোরি খুব ভালো হবে, যে কোনো জিনিস মনে রাখতে পারবে খুব সহজে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ভালো থাকো। হ্যালো জয়শ্রীমা। হ্যালো। হ্যালো। তো যেটা বলছিলাম, যাদের ব্যবসা ভালো চালাতে চাইছেন। হ্যালো জয়শ্রীমা। হ্যালো। হ্যালো। হ্যালো।
যারা ব্যবসা ভালো চালাতে চাইছেন, এই যে দীপাবলির দিনটা আপনারা পাচ্ছেন, এই দিনটাকে কিন্তু আপনারা নষ্ট করবেন না। একই লোক ফোন করছে তো। হ্যালো জয়সীমা, হ্যালো, একই লোক ফোন করছে বারবার। ব্যবসা ভালো চলার জন্য এবং ব্যবসায় যদি আপনার এক লোক, হ্যালো, আরে আপনি এতবার ফোন করছেন, হ্যালো হ্যালো করছি, শুনতে পাচ্ছেন না? 5 থেকে 6 বার হ্যালো হ্যালো করছি। বলুন কোথা থেকে জানবেন, এই কোথা থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? 4/10/1959, তাই তো? আচ্ছা, প্রথম কথা কিন্তু আপনার গ্যাদারিংটা ভালো হবে, ভালো লাগে না, প্রচুর ভিড় ভাট্টা, এটাকে আপনি পছন্দ করবেন না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার যদি মাথায় কিছু মনে হয় করব, সেটা না করা অব্দি কিন্তু আপনি শান্তি পান না। ঠিক বললাম কি কথাটা? আচ্ছা, বর্তমানে যে টাইম আছে 24 সাল অব্দি আমি খারাপ দেখতে পাচ্ছি, না 24 না 23 সাল অব্দি, 2023 সাল, এই সময়টা কিন্তু আপনার আর্থিক কষ্ট একটা আসতে পারে, শারীরিক কষ্ট আসতে পারে, ধার দেনা মানে ঋণে জড়িয়ে যেতে পারেন, কাউকে টাকা পয়সা ধার দিলে ফেরত পাবেন না, এবং আপনার কোনো বয়স্ক আত্মীয় মৃত্যুযোগ বা ফাড়া আছে। আর এই সময় আপনার গাড়ি বা বাড়ি বা জমি হবার যোগ আছে, অথবা রিপেয়ারিং যোগ কিন্তু আপনার এই সময় রয়েছে, এই কটা বছর। ঠিক আছে, তারপর থেকে আপনার গ্রহের অবস্থানটাকে ঠিক করুন, তারপর থেকে যে ভালো টাইমটা, সেই টাইমটা আপনি তাহলে উপভোগ করতে পারবেন। কেমন, কি জানতে চাইছেন বলুন? ঠিক আছে, আচ্ছা, যা জানতে চাইছেন আমি তো সেটা বলে দিছি, তাই তো? আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন, ঠিক আছে। তো যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু এই দীপাবলির দিনটাকে নষ্ট করবেন না, ব্যবসা ভালো চলার জন্য এবং ব্যবসায় যাতে কারোর নজর না লাগে। হ্যালো জয়শ্রীমা, হ্যাঁ বলুন। জন্ম তারিখ? 20 ফেব্রুয়ারি 1991, তাই তো? আরে বুঝে গেছি, আমি কি বাংলা বুঝতে পারবো না? ফেব্রুয়ারি। আচ্ছা, তোমার কিন্তু পায়ের গোড়ালি বা পায়ের মালাই চাকি যে কোনো ভাবে কিন্তু মচকে যেতে পারে বা ঘুরে যেতে পারে, একটু সাবধান, ঠিক আছে? আর তুমি কিন্তু খুব সহজেই মনে আঘাত বা ব্যথা পেয়ে থাকো, খুব সেন্টিমেন্টাল, কিন্তু তুমি কিন্তু খুব সেন্টিমেন্টাল, এবং শেষ বয়সে তোমাকে কিন্তু খুব যুদ্ধ করে চলতে হবে শেষ বয়সে। বর্তমান যে টাইম তোমার 2022 সালের মার্চের পর থেকে সুসময় আসছে, 2022-এর মার্চের পর থেকে তোমার ভালো সময় রয়েছে আসছে। বর্তমান টাইম কিন্তু মোটেও ভালো যাবে না, এ কটা মাস কিন্তু তোমায় কষ্ট করতে হবে। কি জানতে চাইছো বলো? শোনো, যোগ আছে, কিন্তু যোগটা যাই কারণে হচ্ছে না সেই জায়গাটাকে তো ঠিক করতে হবে, না হলে কি করে হবে? আর অপরের দুঃখ মোচনের জন্য তোমার প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবে, অপরের দুঃখ তোমায় বেশি দেখতে হবে না, তার থেকে কিন্তু তোমার অর্থ প্রচুর ব্যয় হয়ে যাবে। কেমন? বিবাহ যদি তোমার এই মুহূর্তে না থাকে, না হয়, তাহলে যদি তুমি 2023 সালে বিবাহ করো তাহলে সেই বিবাহটা তোমার ভালো হবে। আর যদি আগে বিবাহ করে থাকো তাহলে সেই বিবাহের জায়গা ভালো নেই। হয়ে গেছে? হ্যাঁ, এখন যে টাইমটা ছিল এই টাইমটা বিবাহের জন্য ভালো ছিল না, ঠিক আছে? আবার তোমার না হলে আবার যোগ ছিল 23 সালে আর 25 সালে, যদি না হতো। ঠিক আছে, ভালো থাকো জয়শ্রীমা। যাদের ডেট অফ বার্থ নেই, যাদের হাত আমি দেখতে পাচ্ছি না, বা যাদের কিছু আছে, ধরুন জন্ম তারিখটা আছে, জন্ম সালটা আছে, যে কোনো একটা, আপনারা ফোন করুন, কোনো অসুবিধা নেই। হ্যালো জয়শ্রীমা, কে বলছেন?
হ্যাঁ বলুন। কোথা থেকে বলছো? হলদিয়া। কার সম্বন্ধে জানবে? জন্ম তারিখ বলো। 4 জানুয়ারি 1992। 4 জানুয়ারি 1992। 1992 সালে তোমার জন্ম। তোমার কিন্তু 2021-এর ফেব্রুয়ারি থেকে খারাপ টাইম পড়ে গেছে। 2021-এর ফেব্রুয়ারি থেকে খারাপ টাইম পড়ে গেছে, এটা কিন্তু 7 বছর থাকবে। খুব ভয়ানক টাইম এখন। আর তার সঙ্গে আরেকটা কথা বলছি, তোমার কিন্তু ভালো চাওয়ার লোক নেই বললেই চলে। তোমার কিন্তু কেউ ভালো চায় না। এবং তোমাকে একটা জিনিস যেটা করতে হবে, তোমার কিন্তু হঠাৎ ভালো হঠাৎ খারাপ হবে। যেমন ধনী তেমনি ঋণী হবে। আয়ের থেকে ব্যয় বেশি হবে এই সময়। কিন্তু তোমাকে একটু সাবধানে চলতে হবে। কি বললাম বুঝেছো? তুকগুণে ক্ষতি রয়েছে বাবু। তুকগুণে ক্ষতি আছে। টুকটাক দ্বারা তোমাকে তো প্রথমেই বললাম, তোমার কিন্তু ভালো চাওয়ার লোক নেই বললেই চলে। কথাটা বলেছি তো। যেমন তুমি আশ্বাস, বাণী, প্রতিশ্রুতি এগুলো যদি কেউ দেয়, তুমি এটাকে গুরুত্ব দাও না। তোমার মনে মনে ধরো আমি নিজে ঠিক কথা বলে আমায় ঠিক করবি। এই ব্যাপারটা তোমার মধ্যে রয়েছে। আচ্ছা, কি জানতে চাইছো বলো। সকলের কাছে তো খারাপ হবে, আমি তো তোমায় বলে দিলাম খারাপ টাইম চলছে, আমি তো তোমাকে বলছি কথাটা। আমি যেটা বলে দেবো, আমার আশা করি কাউকে কিছু জিজ্ঞাসা করতে হয় না, আমি তার আগেই বলে দিই। এখন বর্তমানে তোমার খুব খারাপ টাইম চলছে। বর্তমানে তুমি আগে একটা ছিন্ন মস্তা কবচ পড়ো। ছিন্ন মস্তা একটা কবচ পড়ো আগে। ঠিক আছে? প্রথম কথা। আর বাস্তু যন্ত্র বাড়িতে প্রতিষ্ঠা করো। ছিন্ন মস্তা কবচ এটা লিখে রেখে দাও। আর বাস্তু যন্ত্র বাড়িতে প্রতিষ্ঠা করো। ঠিক আছে? হ্যাঁ, এটা স্ত্রীর ব্যাপারে। তাহলে স্ত্রীর সেমি যেটা বললাম সেটা তোমার মেয়েদের ক্ষেত্রে সেটাই যাবে। ভালো টাইম যাবে না, শরীরটা খারাপ যাবে। শরীর নিয়ে ভুগতে হবে তোমার ওয়াইফকে। ঠিক আছে? আর আমি তো বললাম যে তোমার এটা তো ভেবেছি তোমার তোমার ওয়াইফের তো সময়টা তো এখন বর্তমানে খারাপ টাইম চালু হয়ে গেছে, তাই হচ্ছে। আমি তো সেটা বলেই দিলাম যে সময় খারাপ আছে কিন্তু এখন এই মুহূর্তে। 7 বছর থাকবে। ঠিক আছে? হ্যাঁ জয়শ্রীমা। হ্যালো জয়শ্রীমা। হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? দাদা, আমার সম্পর্কেই জানবো। একটু জন্ম তারিখ বলুন। 9 এপ্রিল 1988। 9 এপ্রিল 1988। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলছি, তোমার কিন্তু একটা নার্ভের সমস্যা আসবে। নার্ভের সমস্যা আছে, মানে তুমি যদি কথা বলো কারোর সাথে মনে হয় যেন নেশা করে কথা বলছো। দাদা, বলছি তুমি যদি, তোমার একটা নার্ভের সমস্যা আসবে। মানে তুমি যদি কারোর সাথে কথা বলো মনে হবে যেন তুমি নেশা করে কথা বলছো, এই ব্যাপারটা আসবে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে সিগনেচার থেকে ভয় আছে, সই 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 থেকে ভয় আছে। তৃতীয়ত হচ্ছে তুকতাক জনিত ব্যাপার, তুকতাক থেকে ভয় আছে। চতুর্থত মামলা মকদ্দমার যোগ রয়েছে। বর্তমান যে টাইমটা 1988-তে তোমার জন্ম, বর্তমান টাইম কিন্তু খুব খারাপ। তুমি মানসিক চিন্তায় মারাত্মকভাবে ভুগবে। 2021, 2022, 2023, 2024, 2025 সাল অব্দি খারাপ টাইমটা থাকবে। কি জানতে চাইছো বলো। হ্যাঁ দাদা, এই বাড়িঘর সম্পর্কে জানতে চাইছি। বাড়িঘর তোমার হবার যোগ রয়েছে, সেটা হচ্ছে তোমার 2023 সালে। 23 সালে। এই জায়গা ফায়গা কিনে বাড়িঘর করা এরকম হবে, যোগ আছে? তোমার যোগ নেই। তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি আজকে রেকর্ডিং করে রাখো, তোমার একটা বাড়ি না, তোমার একের বেশি বাড়ি হবে। একটা বাড়ি না, তুমি আমার কথা রেকর্ডিং করে নাও। একটা বাড়ি হবে না, তোমার একের বেশি বাড়ি হবে। কি বললাম বুঝতে পারলে? গাড়ি বাড়ি কিছু হবে? আবার কথা, যেটা বলছি সেটাকে শোনো না। আচ্ছা আচ্ছা দাদা, বলেন। যেটা বলছি তোমার একের বেশি বাড়ি হবে। আর গাড়ি টাড়ি এগুলোর জন্য যোগাযোগ করতে হবে না, সব জেনে গেলে হবে।
এইটুকু টাইমের মধ্যে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বাড়ি তোমার একের বেশি হবে, এইটুকু বলে দিলাম। যাও। আর দাদা বলছিলাম এই রাশি ফাশি কিছু বলা যাবে এটা? তোমাকে তো আসতে হবে, বলো। এটা জানি তো, এটা তোমার পেশা, নেশা না, তাই না? তোমাকে আর দাদা বলছিলাম ওটা ডাক্তার দেখালে নার্ভের সমস্যাটা ঠিক হবে? ডাক্তারের ডাক্তারও দেখাতে হবে, আর যেই জন্য তোমার এই সমস্যা তার জন্য তোমার গ্রহের প্রতিকারও করতে হবে, দুটোই করতে হবে। ও আচ্ছা। ঠিক আছে, ভালো থাকো জয়শ্রীমা। যেটা বলছিলাম, যাদের ডেট অফ বার্থ নেই তারা ফোন করুন। যাদের কোন রকম, ধরুন জানেন, আপনি জানেন আপনার বৃহস্পতিবার জন্ম, ফোন করুন, কোনো অসুবিধা নেই। আপনি জানেন আপনার বৈশাখ মাসে জন্ম, ফোন করুন। আপনি জানেন আপনার ফেব্রুয়ারিতে জন্ম, যা জানেন তাই নিয়ে ফোন করুন, এবং অবশ্যই আপনি কিন্তু অ্যান্সার পাবেন। আর দীপাবলির যে টিপস গুলো রয়েছে, সেই টিপস গুলোকে সবাই দেখতে থাকুন। দীপাবলি কিন্তু বছরে একবারই আসে, এবং যে টিপস গুলো পরপর দেওয়া হচ্ছে দীপাবলি উপলক্ষে, সেই টিপস গুলো আপনারা করার চেষ্টা করুন। আমার দৃঢ় বিশ্বাস, দীপাবলির টিপস গুলো যদি দীপাবলির টিপস যদি করেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আপনারা কিন্তু অনেক ছোট ছোট, মানে যদি বড় বড় সমস্যা থাকে সে ছোট ছোট ভাবে কেটে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে কালী পুজো, আপনি জানেন এই সময় বিভিন্ন রকম দোষ খণ্ডনের ব্যাপার রয়েছে। যারা সেটা করতে চাইছেন অবশ্যই আমাদের বুকিং নাম্বারে ফোন করুন। অনলাইনে এর ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। কারণ নাম গোত্র আপনার এগুলো লাগবে। যারা সমস্যায় ভুগতেছে, যে কোনো সমস্যা হোক, ধরুন প্রেমে বাধা রয়েছে আপনার, ধরুন ভাই ভাই ঝামেলা হচ্ছে, বাড়িতে বাস্তু দোষ গেছে, কেউ তুকগুণে ক্ষতি করেছে, ইত্যাদি যত রকম সমস্যা আছে, সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু হবে। কালী পুজোর রাত্রে যা করতে হবে আপনাকে, কাল 3 তারিখের মধ্যে আপনাকে নাম লিখাতে হবে, গোত্র দিতে হবে। যেই কাজটা করতে চান আমাদের ফোন নম্বরে ফোন করুন। অবশ্যই আপনারা রেমিডিও পেয়ে যাবেন, যে কোনো ভাবে আপনার কোরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন, আসতেও হবে না। আপনারা যোগাযোগ করুন। আর যারা সত্যি প্রকৃত সমস্যায় ভুগছেন তাদেরকে আমি বলবো, একবার আসুন, সমস্যা থেকে বাঁচুন, সমস্যা থেকে বাঁচবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। একবার আসুন, সমস্যা থেকে বাঁচুন, আমার দৃঢ় বিশ্বাস বাঁচবেন। হ্যালো জয়শ্রীমা, বলুন কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? বোনের সম্বন্ধে? জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, 19/2/1990। বোনের কিন্তু এখন সুসময় না, দুঃসময় চলছে। বোনের কিন্তু এখন সুসময় না, দুঃসময় চলছে। কি বললাম বুঝতে পারছো? বোন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলি, আমি কোনো ভুল বলি না। ঠিক আছে, আর এখন যে টাইমটা রয়েছে ওকে আবেগ ত্যাগ করতে বলুন। আবেগটাকে ত্যাগ করতে হবে। ভুলবশত কোনো কারণে যাতে ঝগড়াঝাটি না করে, সামান্য ব্যাপারে যেন ভুল বোঝাবুঝি না করে, তাহলে কিন্তু বিপদ অনিবার্য। ঠিক আছে, জেদটা কম করতে বলবেন। জেদে কিন্তু ওর প্রচুর ক্ষতি হবে। হ্যাঁ ঠিকই বলবো, আমি বলছি তো, আমি ভুল বলবো না। ঠিক আছে, কি জানতে চাইছেন বলুন। চলবে, এখন এখন টাইম প্রচুর খারাপ রয়েছে। 1990 সালে জন্ম যখন, ওর এখন আছে 9, 2, 4, 6, 8, 21, 22, 23, 24, 25, 26 সাল অব্দি খারাপ রয়েছে। 26 সাল। এবং বোনকে বলবেন, বোনের কিন্তু পায়ে গোড়ালি অথবা মালাই চাকি ঘুরে যেতে পারে, বা চোট পেতে পারে। এখন বাংলা কথা, এখন মারাত্মক খারাপ টাইম চলছে, এটা বলতে পারি। চোট পেয়েছে? ব্যাস, তাহলে তো হয়ে গেল, আর তো কিছু বলার নেই। যা জানার আপনি জানার আগে আমি সবাইকে বলে দিই, দেখেন তো। বলুন। কার? এখন সময়টা খারাপ আছে। এখন 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 আপনার বোনের সময়টাই তো খারাপ। ওটা 2022 সালে মানসিক চিন্তা বাড়বে মারাত্মক ভাবে। মানসিক চিন্তা বাড়বে, কোথাও ঘুরতে যেতে পারে 2022 সালে, ঘুরতে যাওয়ার যোগ আছে। হ্যাঁ, কিন্তু মানসিক চিন্তা মারাত্মক ভাবে বাড়বে। ওকে একটুখানি ওই ঝগড়াঝাটি, একটু জেদ, এগুলো কম করতে বলুন, নাহলে কিন্তু বিপদ অনিবার্য। আর বাইরে বাইরে কর্মের যোগ আছে। আর একটা কথা বলছি, আত্মীয় স্বজনের উপর অন্ধবিশ্বাস আপনার বোনের পক্ষে ক্ষতিকারক। কথাটা রেকর্ডিং করে নিন।
ব্যাস, ঠিক আছে ঠিক আছে, সেটাই বললাম। আত্মীয় স্বজনের উপর কিন্তু অন্ধবিশ্বাস আপনার বোনের পক্ষে ক্ষতিকারক। সুতরাং আত্মীয় স্বজনকে যেন কোনো কথা, সে আপনাদের বাড়ির দিক দিয়ে হোক আর ওর বাড়ির দিক দিয়েই হোক, কারণ আপনি তো ক্ষতি করবেন না, আপনি দাদা। সোদপুর, সোদপুর। বাকিটা আপনি ফোনে জেনে নিন, কোথায় বসি কি বসে বলে বাকিটা ফোনে করে নিন। হ্যাঁ, ভালো থাকুন, জয় শ্রীমা। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা কিন্তু ফেসবুক লাইভ, এবং ফেসবুক লাইভ কিন্তু টিভির লাইভের মতো নয়। কোন স্থান থেকে ফোন আসবে, কোন নম্বরে ফোন আসবে, সব কিন্তু আমাদের এখানে নোট হয়, এটা মাথায় রাখতে হবে। আমরা টিভি চ্যানেলে যখন বসি সেগুলো কিন্তু আমরা পাই না, যে কে ফোন করছে, কোথা থেকে ফোন করছে। কিন্তু আমরা যখন ফেসবুক লাইভ করছি তখন কিন্তু আমরা ঠিক বুঝে যাচ্ছি কোথা থেকে ফোন আসছে, কে ফোন করছে। প্রত্যেকের উন্নতির জন্য অবশ্যই দীপাবলির যে ইয়েটা, টাইমটা দীপাবলির, এটাকে কাজে লাগান। যারা সমস্যায় আছেন, বিভিন্ন রকম সমস্যায় মানুষ থাকে, সেই সমস্যার সমাধানের জন্য কালী পুজোর রাত মারাত্মকভাবে কার্যকরী। যারা কাজ করাতে চাইছেন অবশ্যই আমাদের বুকিং নম্বরে ফোন করুন, এবং এটা মাথায় রাখবেন, আমার কিন্তু 3 তারিখ অবধি সমস্ত কিছু নেওয়া হবে। হ্যালো, জয়শ্রীমা, কে বলছেন? কার সম্বন্ধে জানবেন? জন্ম তারিখ বলো। 16/1/1995। তুমি কতদিন ধরে প্রোগ্রাম দেখছো বাবু? ও, মানে তুমি ইয়ের প্রোগ্রামই দেখছো তাই তো? ইউটিউবেই দেখছো তাই তো? আচ্ছা আচ্ছা। প্রথম কথা আমি তোমাকে একটা যেটা বলছি, তোমার কিন্তু না, মানে নারী দ্বারা একটা সম্মাননীয় যোগ পাচ্ছি ভাই। আর গুপ্ত শত্রু, আমি যা বলছি আগে শুনতে থাকো। আমি তন্ময় শাস্ত্রী বলছি, এটা অন্য কেউ বলছে না। যেটা বলবো রেকর্ডিং করে রাখ, সেটা হতেই হবে, রেকর্ডিং করে রাখো যা বলছি। প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমার কিন্তু গুপ্ত শত্রুর যোগ প্রবল, গুপ্ত শত্রু। তৃতীয়ত, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু হবে, এটা আমি বলে দিলাম। চতুর্থত হচ্ছে, কিছু গ্রহগত কারণে তোমার এই ক্ষতিগুলো হতে পারে। সেই কি কারণে ক্ষতি হবে সেটা সামনে আসলে বলবো, সেটা দূর থেকে বলা যাবে না, অনলাইনে বলা যাবে না, সেটা সামনে আসতে হবে, অবশ্যই বলবো। তোমার কিন্তু যেমন জমি বাড়ি নিয়ে একটা মামলা আসতে পারে, জমি বাড়ি নিয়ে মামলা মোকদ্দমা হতে পারে। আর বর্তমান যে টাইমটা চলছে, বর্তমান টাইম কিন্তু তোমার 2024 সাল অব্দি খারাপ চলবে। 2024 সাল, এই সময় কিন্তু তুমি ঋণে জড়িয়ে যাবে, ঋণে কিন্তু জড়িয়ে যাবে, কাউকে টাকা পয়সা ধার দিলে ফেরত পাবে না, দুর্ঘটনা যোগ রয়েছে, নতুন ব্যবসায় অর্থ লাগালে ভালো ফল পাবে না। কি জানতে চাইছো বলো? সেটা ধনতেরাসের প্রোগ্রাম গুলোতে শুনে নিও, এটা তো এখানে বলা হবে না। ওরা ধনতেরাসের প্রোগ্রামে করো, তুমি এটা ছিন্ন মস্তা কবচ পড়ো শুধু, ঠিক আছে? হুম। দেখুন, এই ধনতেরাসটা কিন্তু আপনারা প্রত্যেকে কাজে লাগানোর চেষ্টা করুন, এবং যারা যেরকম কঠিন সমস্যায় আছেন সেই সমস্যার সমাধান অবশ্যই হবে। হ্যালো, জয়শ্রীমা। হ্যাঁ, জয়শ্রীমা, কে বলছেন? কোথা থেকে? মধ্যমগ্রাম? আচ্ছা, বর্ধমান জেলা মধ্যমগ্রাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? জন্ম তারিখ বলুন। সব দেওয়া হবে, কত সালে জন্ম আপনার সেটা বলতে পারবেন না? 1999 সাল। হ্যাঁ, ক তারিখে? আচ্ছা, কোন মাসে? পৌষ মাসে। 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5।
প্রথম কথা, বিবাহ যদি হয়ে থাকে, বিবাহিত জীবনে আমি সুখ কম পাচ্ছি, বিবাহিত জীবনে আমি সুখ কম পাচ্ছি কিন্তু ফার্স্ট। সেকেন্ড হচ্ছে বর্তমান টাইম কিন্তু খারাপ যাবে, মানসিক চিন্তায় ভুগছো তুমি। কি বললাম বুঝতে পেরেছো? মানসিক চিন্তায় কিন্তু ভুগছো প্রচন্ড ভাবে, এবং বর্তমান যে টাইম, এই টাইম কিন্তু তোমার অনেক দিন খারাপ যাবে। এটা যাবে হচ্ছে তোমার 22, 23, 24, 25, 26, 26, 27 সাল অব্দি খারাপ যাবে। কি জানতে চাইছো বলো? আমি তো বলে দিলাম, জটক বিচার করে বিবাহ না করলে বিবাহিত জীবনে সুখ কম। জটক বিচার করে বিবাহ না করলে বিবাহিত জীবনে সুখ কম, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তুমি কিন্তু তন্ত্র ক্রিয়া দ্বারা তোমার ক্ষতি করা আছে, অর্থাৎ টুকটাক দ্বারা কিন্তু তোমার ক্ষতি রয়েছে। ঠিক আছে? দেখুন, অনেকে আবার ভাববেন যে এই যে বলে দিলাম বিবাহিত জীবনে সুখ কম, শুধু কিন্তু সুখটা কিন্তু কিসের উপর নির্ভর করবে আপনারা ভালো করে জেনে নিন। শুধু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটিটাই কিন্তু বিবাহিত জীবনে সুখ কম না। আপনার সন্তানের জন্য হতে পারে, শ্বশুর শাশুড়ির জন্য হতে পারে, যাকে যাত্রার দিয়ে হতে পারে। সুতরাং শুধু যে স্বামীর দ্বারাই আপনাদের বিবাহিত জীবনে সুখ কম, এটা কিন্তু বলা ভুল। আপনার টোটাল হয়তো দেখা গেল আপনি স্বামী অসুস্থ, সেক্ষেত্রে আপনার কিন্তু মানে সাংসারিক জীবনে দুঃখ, স্বামী অসুস্থ বলে। তার কারণ আপনাকে কিন্তু পুরো টাইমটা ওনাকে পিছনে দিতে হচ্ছে। এই যে ব্যাপার, শুধু খারাপ বলতে এটাই বোঝায়, এছাড়া আর কিছু না। তো যাই হোক, দীপাবলি যখন রয়েছে, আমি আরেক দীপাবলির যে টিপস গুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে, শ্রীমা অ্যাস্ট্রোলজি তন্ময় শাস্ত্রী, আপনারা সার্চ করুন, আপনারা পাবেন। অবশ্যই সেগুলো ফলো করুন এবং সেগুলো করার দীপাবলির দিন চেষ্টা করুন। আর প্রত্যেক রবিবার করে রাশিফল অনুষ্ঠান দেখুন, প্রত্যেক রবিবার করে রাশিফল অনুষ্ঠানটা আপনারা দেখুন, ভালো লাগবে আশা করি। আর নতুন নতুন টিপস, বিভিন্ন রকম টিপস, সেগুলো যদি জানতে চান তাহলে চ্যানেল ফলো করতে হবে আপনাদের অবশ্যই। প্রত্যেক বুধবার এবং শনিবার আপনারা আমাকে লাইভ অনুষ্ঠানে পেয়ে যাচ্ছেন, আজকেও যেমন পেলেন। হ্যালো জয়শ্রীমা, হ্যালো। হ্যাঁ জয়শ্রীমা বলুন। হ্যাঁ, কোথা থেকে বলছেন? মালদা থেকে। বলুন কার সম্বন্ধে জানবেন? জন্ম তারিখ বলুন। 2রা কার্তিক। বলেন বলেন, ইংরেজি সালই বলেন। 1979। 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলেন। 5। আপনার নাম কি বললেন? হ্যাঁ, নিবেদিতা। সবার আগে বলছি, আপনার বিবাহিত জীবনে সুখ কম, একদম জোর গলায় বলে দিলাম, বিবাহিত জীবনে আপনার সুখ কম। বিবাহিত জীবনে সুখ বলতে শুধু স্বামীর সঙ্গে অশান্তি তাই নয়, পাড়া প্রতিবেশী, পরিবার, সন্তান, সব দ্বারা আপনার হতে পারে, যে কোনো একটার দ্বারা। বিবাহিত জীবনে সুখ কম আছে। 79-এ আপনার জন্ম, 79-এ জন্ম, বর্তমান সময় কিন্তু ভালো চলছে না, শত্রুর দ্বারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন বাড়িতে। এবং আপনার যেমন তুকুনে ক্ষতি আছে, আপনার বাড়ির বাস্তুবিটা ঠিক নেই, সেটাও কিন্তু ক্ষতি করা আছে। কি জানতে চাইছেন বলুন। হ্যালো, আপনাকে আমি যে কথাগুলো বলেছি আপনি শুনেছেন? আপনার কালী পুজো ছিল না দুর্গা পুজো ছিল, সেটা আসলে বলা যাবে, এত তো এখানে আলোচনা করা যাবে না। আমি যতটুকুনি বলছি ততটুকু শুনুন। 79 সালে আপনার জন্ম, আপনার কিন্তু বর্তমানে খারাপ টাইম চলছে, 24 সাল অব্দি খারাপ যাবে, 2024 সাল অব্দি আপনার খারাপ যাবে। কেমন? ঠিক আছে, ভালো থাকুন। দেখুন, মানুষের প্রচুর জানার ইচ্ছা আছে, আমরা জানি, এবং সেই জানার ইচ্ছার জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আর একটা কথা বারবার বলবো, যে সমস্যা, অবশ্যই সমস্যার সমাধান হবে, তার জন্য বলবো একবার আসুন, সমস্যা থেকে বাঁচুন,
সমস্যা থেকে বাঁচবেনই, এটা আমি জোর দিয়ে বলতে পারি। যার যে সমস্যা আছে সেই সমস্যা থেকে আপনারা বাঁচবেন। তাই জন্য বলবো যে একবার আসুন, সমস্যা থেকে বাঁচুন। যারা আসতে পারছেন না তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনারা রেমেডি পেয়ে যাবেন। অনলাইনে আপনারা বুকিং করুন, অনলাইনে আপনারা জেনে যান যারা আসতে পারছেন না। আজকে আর সময় নেই, আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা সবাই সুখে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।